দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। সরাসরি কথা বলছি তার সাথে। বাবু, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? মিথিলা, আপনি জানেন দুপুরের দিকে কোটা বিরোধী যারা শিক্ষার্থীরা তারা ছাত্রলীগরা বিভিন্ন হলে যে ছাত্রলীগের সাথে যে সংঘর্ষে জড়িয়ে পড়ে, অবশেষে ছাত্রলীগের কর্মীরা তারা কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিচি চত্বরে যাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে তাদেরকে সরিয়ে ইতিমধ্যে ক্যাম্পাস থেকে কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা, এবং তারা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে এবং ইতিমধ্যে কয়েক দফায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের কথা আমরা জানতে পেরেছি এবং সেই সাথে তারা বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছে এবং ছাত্রলীগের যে সমাবেশ হবার কথা ছিল মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করা, সেই সাথে রাজাকারদেরকে সমর্থন দিয়ে যে কোটা বিরোধী শিক্ষার্থীদের যে বক্তব্যের বিষয় নিয়ে তার প্রতিবাদে ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে যে সমাবেশ করার কথা ছিল সেই সমাবেশ ইতিমধ্যে তারা শুরু করেছে কয়েক দফায়। কিন্তু বিভিন্ন সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্থান থেকে ইউনিভার্সিটিতে ঢোকার যে বিষয়টা, সেখান থেকে ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করার জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন সড়ক থেকে শুরু করে ইউনিভার্সিটির বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে এবং আপনি বলে রাখি ইতিমধ্যে পুলিশও ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন প্রবেশ মুখে পুলিশের অবস্থানও আমরা দেখতে পেরেছি এবং সেই সাথে আসলে এখন পর্যন্ত সংঘর্ষে আমরা দেখেছি উভয় পক্ষেরই বেশ কিছু শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টা আমরা দেখতে পেয়েছি এবং ঢাকা মেডিকেলে দুই পক্ষের শিক্ষার্থীরাই এখন যারা শিক্ষার্থী এবং রয়েছেন ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনকারী যারা রয়েছেন তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং ইতিমধ্যে দোয়েল চত্বর এলাকাতে আমরা বর্তমান রয়েছি। এখানে আমরা শুনতে পেরেছি শেখ হাসিনা বার্ন ইউনিটের ওই পাশে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং তাদের সাথে এখানে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সাথে এখানে দফায় দফায় হামলা সংঘর্ষের কথা আমরা জানতে পারছি এবং সেই সাথে ছাত্রলীগ যারা রাজু ভাস্কর্যে তাদের যে সমাবেশ ছিল সেখান থেকে তারা মাইকিং করে এখানে অবস্থান নিতে সকল ধরনের ছাত্রলীগের ইউনিটকে ঢাকা কলেজ, তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা উত্তর দক্ষিণে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে অবস্থান নেওয়ার জন্য মাইকে ঘোষণা করে বলা হয়েছে এবং ইতিমধ্যে দোলচত্র এলাকাতে তারা অবস্থান নিয়েছে বলে মিথিলা আমরা দেখতে পেয়েছেন। এত সময় আমরা এই ছিল এখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি এবং পরবর্তী তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বাবু, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন ফরুক বাবু।